Class 7, I hope all of you are fine and are staying at home now. Today we are going to study about light. দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে, যেটা দেখতে পাচ্ছ সেটাকে দেখেই আগে আমাদের লাইটের কথাই মনে পড়ে, তাই না? এই দেখো, এটা তো বাড়িতে হামেশাই দেখতে পাচ্ছ। এইখান থেকেও তোমরা কি পাও? লাইট পাও, যার ফলে তুমি চারিপাশটা খুব সুন্দর করে দেখতে পাও, তাই না? আজকাল তো একটু মেঘলা দিন, কিন্তু যেদিন প্রচণ্ড রৌদ্র বেরোয় সেদিন কেমনটা দেখতে লাগে? ঠিক এরকম, তাই না? সেই দিন কিন্তু আমরা চারিপাশটা খুব উজ্জ্বলভাবে দেখতে পাই। সো লাইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার ডে টু ডে লাইফ। টুডে উই আর গোয়িং টু ডিসকাস ফিউ অফ দ্য ইভেন্টস উইচ উই ফলো এভরি ডে। সি, এরম দৃশ্য তোমরা দেখোনি? গঙ্গার ধার দিয়ে যখন স্কুলের দিকে যাও, সুন্দর দিন থাকে, চারিপাশে আলো, মনে হয় না কেমন যেন নদীর জলটা ঝিকমিক ঝিকমিক করছে? দেখতে পাও তো? এটা কিন্তু লাইটের একটা বিশেষ ঘটনার জন্য ঘটে। আবার এরকম দেখো কত সুন্দর সিনারি, তার কিন্তু আমরা একটা ইমেজ বা তার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি নদীতে বা পুকুরে যেটা আছে পাশে, ঠিক যেন আমাদের ইমেজের মতন, প্রতিবিম্বের মতন। আবার এই যে গাছটাকে তোমরা দেখতে পাচ্ছ, তার উপর দেখো সূর্য আঁকা আছে। এইখানে সূর্যের বিভিন্ন বিভিন্ন পজিশনের জন্য তার যে ছায়াটা পড়ছে সেটা কিন্তু আলাদা আলাদা রয়েছে, তাই না? সূর্য যখন একদম উপরে তখন তার ছায়া দেখো কেমন, আবার যখন লেফটে আছে তখন ছায়াটা কেমন, আরও লেফটে গেছে তখন ছায়াটা কেমন। তার মানে সূর্যের পজিশন পাল্টে গেলে সারাদিনে যে কোনো বস্তুর ছায়া কিন্তু কোন দিকে হবে, that will change, তাই না? That means the shadow of a tree, not only tree, any object which is standing below the sun, its we will say its shadow and its position will change according to the position of the sun. Now see, তোমরা যেটা দেখতে পাচ্ছ, পেন্সিল জলে ডুবোনো আছে এবং কেমন বেঁকে গেছে মনে হচ্ছে না? তোমরা বাড়িতে এটা কিন্তু করে দেখতে পারো। কাঁচের গ্লাসের ভিতর পেন্সিল ঢুকিয়ে রাখো, তোমরা লক্ষ্য করবে দেখে মনে হচ্ছে যেন পেন্সিলটা বেঁকে গেছে, ঠিক সেই জায়গায় বেঁকেছে যেখানে জল শেষ হয়েছে, ঠিক সেই জায়গাটা। আবার জানো, সুইমিং পুলে যদি যারা সুইমিং শিখেছো বা নদীতে যারা সাঁতার কাটতে যাও, তারা দেখবে নদীর জলটা যতটা গভীর, সে ততটা গভীর কিন্তু মনে হয় না, তার চেয়ে একটু কম মনে হয়। তাই আমাদের জলে নামতে হয় একটু সাবধানে। এই সব যে ঘটনাগুলি তোমরা এতক্ষণ ধরে শুনছো, এই সব ঘটনাগুলি কেন ঘটছে, কোন কারণে ঘটছে, সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। ঠিক আছে, লেট আস স্টার্ট দ্য চ্যাপ্টার লাইট। টুডে উই আর গোয়িং টু রিড দ্য চ্যাপ্টার লাইট। ফার্স্ট অফ অল আমি তোমাদের একটা জিনিস বলি, হ্যাভ ইউ এভার ফেল্ট যে তুমি যখন একটা অন্ধকার ঘরে ঢোকো, যেখানে একটু আলো নেই, তুমি কি কিছু দেখতে পাও? দেখতে পাও না। তুমি যদি টর্চ নিয়ে যাও, টর্চের আলো ফেললে যে জায়গাগুলোতে টর্চের আলো পড়ে, তুমি শুধু সেই জায়গাগুলোই কিন্তু চোখে দেখতে পাও। সো এভরি ডে উই এক্সপিরিয়েন্স ভ্যারিয়াস ইনসিডেন্টস লাইক দিস। আমি একটু আগে যে ভিডিওটা তোমরা পোর্শন দেখলে সেখানকার কথা হচ্ছে। অল দিজ আর দ্য ইফেক্টস অফ লাইট। When we learn about light, we can easily explain why such incidents occur. Now we will learn about light. During daytime we can see everything. সত্যি তো, তুমি যদি এখন নিজে জানলার দিনের বেলা বাইরে তাকাও, তুমি সব কিছু স্পষ্ট দেখতে পাবে। When all the sources of the light are put off, মানে সব আলোর উৎস বন্ধ করে দিই যদি, we have put off all the lights, will you be able to see something? No, you will not be able to see anything. But at that time, if a firefly manages to enter the room, we feel no trouble in observing the firefly. তার মানে ঘরের মধ্যে ধরো তুমি ঢুকেছো এবং সেই সময় তুমি সব লাইট অফ করে দিয়েছো, জানলা বন্ধ করে দিয়েছো, কোনো আলো বাইরে থেকে আসছে না, সেই সময় ফায়ারফ্লাই মানে হচ্ছে যেটাকে আমরা জোনাকি বলি, সেই জোনাকি যখন তোমার ঘরের মধ্যে ঢুকবে, তুমি কিন্তু জোনাকিটাকে দেখতে পাচ্ছ চোখে। কেন? আসলে জানো তো, আমাদের বুঝতে হবে যে কখন আমরা কোনো বস্তুকে দেখতে পাই আর কখন দেখতে পাই না। এটা আমি তোমাদের একটু জিস্টে বলে দিই, তারপর আমরা ফার্দার রিডিং পড়বো। আমি বইতেই একটু দেখিয়ে দিই। ধরো এটা আমার একটা বস্তু, এইখানে আমার একটা আলোর সোর্স রয়েছে, আলো এসে এই বস্তুটার উপর পড়বে, এই অবজেক্টের উপর এসে পড়বে, সেই আলো ধাক্কা খেয়ে আবার আমার চোখ অবধি পৌঁছবে, তবে আমি এই বস্তুকে দেখতে পাবো। কি বললাম?
যে কোনো বস্তুর উপর, যে কোনো বডির উপর এসে আলো পড়বে, সে আলো ধাক্কা খেয়ে আমার চোখ অবধি যাবে, তবে আমি এই বস্তুটাকে দেখতে পাবো। এবার যদি আলো নাই থাকে, কোনো আলোর সোর্স নাই থাকে, লাইটের কোনো সোর্সই না থাকে, তাহলে তো এই বডিটার উপর কোনো আলো পড়ছে না, তাহলে আমার চোখও কোনো আলো পাচ্ছে না, আমি কিছু দেখতে পাচ্ছি না। এবার প্রশ্ন চলে আসে, যদি যেমন জোনাকির কথা হচ্ছে, ফায়ারফ্লাইয়ের কথা হচ্ছে, সে যখন আছে, আমরা গ্লোওয়ার্মও বলি, তাহলে এই যে আমরা বলছি জোনাকি, সে জোনাকি তো নিজেই আলো ছাড়ছে, তাহলে সেই আলোটা তোমার চোখ অবধি পৌঁছচ্ছে, তুমি জোনাকিকে দেখতে পাচ্ছ। এবং সেই জোনাকির আলোটা যেখানে যেখানে গিয়ে পড়বে, সেই ধরো এই জোনাকির আলো খুব অল্প, কিন্তু তার পাশে একটা কয়েন রাখা ছিল, সেই কয়েনের উপর গিয়ে, পয়সাটার উপর গিয়ে জোনাকিটা বসেছে, তাহলে জোনাকির আলোটা পয়সার উপর পড়ছে, সেই আলোটা ধাক্কা খেয়ে তোমার চোখে পৌঁছচ্ছে, তখন তুমি জোনাকি এবং পয়সা দুটোকেই কিন্তু দেখতে পাবে। তাহলে এইভাবে আমরা কিন্তু যে জিনিসের উপর আলো পড়ে, সে আলো যদি আমার চোখ অবধি পৌঁছে যায়, আমি কিন্তু সেই জিনিসটাকে দেখতে পাবো। Now think and say, how could you see the firefly? I have already given you the answer. Why could you not see the other things in the room in the dark which you could see in daytime? The answer is the same. Because the room is dark, there is no light, the light must fall on the object. বস্তুটার উপর আলো পড়তে হবে তাকে দেখতে পাওয়ার জন্য। If you want to see them at night, what do you require? We need light. So we have seen that there are some objects which have light of their own. একটা তো জিনিস স্পষ্ট হলো, কয়েকটা বস্তু এমন আছে যেমন ফায়ারফ্লাই, সান, বাল্ব, এদের নিজস্ব আলো আছে। These are called sources of light. এদেরকে বলা হয় sources of light. Luminous objectsও বলা হয়। Pronunciation দেখো, luminous objects. As for example, instance, sun, stars, firefly, candles. আমি আর এক্সাম্পল দিচ্ছি তোমাকে। হ্যাঁ, these all are the এক্সাম্পলস অফ লিউমিনাস অবজেক্ট। আর নন লিউমিনাস অবজেক্ট মানে আমার এই বইটা যেটা আমি এখন তোমাদের পড়াচ্ছি, এটা কিন্তু নন লিউমিনাস। এটা নন লিউমিনাস। কীভাবে নন লিউমিনাস? কারণ এর কি আলো ছাড়ছে না, ছাড়ছে না। তাহলে কিভাবে আমি একে দেখতে পাচ্ছি? সূর্যের আলো আমার জানলা দিয়ে ঢুকছে, জানো তো, আমার জানলা দিয়ে সূর্যের আলো ঢুকছে, সেই আলোটা এই বইয়ের উপর পড়ছে, সেই আলোটা ধাক্কা খেয়ে আমার চোখ অবধি পৌঁছচ্ছে, তখন আমি এই বইটাকে দেখতে পাচ্ছি। The objects which do not emit light of their own are non-luminous objects. বেশিরভাগ অবজেক্টসই আমাদের পৃথিবীতে নন লিউমিনাস, যেমন ব্রিক্স, উড, স্টোন এটসেট্রা। আর একটা নন লিউমিনাস অবজেক্ট আছে জানো, মুন। মুনেরও কিন্তু নিজের আলো নেই, সে কিন্তু সূর্যের আলো নিয়ে আমাদের চোখে ফেলে, এই জন্য আমাদের মনে হয় যেন মুন লাইট দিচ্ছে। এইটা তোমাদের এক্সাম্পল, এইটা একটা দেওয়া আছে, এটা তোমাদের হোমওয়ার্ক করে আমাকে পিক তুলে পাঠাবে, ঠিক আছে? এটা ছবি তুলে করে আমাকে পাঠাবে, কার ভুল কার ঠিক আমি করে আনসার শিটস পাঠিয়ে দেবো। When the size of the light source is very small, we call it a point source. ধরো তোমার লাইট সোর্সটা খুব ছোট, তোমার লাইট সোর্সটা খুবই ছোট, তাহলে তাকে আমরা বলবো পয়েন্ট সোর্স। কি করে পয়েন্ট সোর্স কাদেরকে বলে? পয়েন্ট সোর্স মানে হচ্ছে, পয়েন্ট সোর্স কাদেরকে বলে, কিভাবে তৈরি করব? টর্চকে পয়েন্ট সোর্স বলা যায় না। পয়েন্ট সোর্স সাধারণত আমরা চোখে দেখতে পাই না। তুমি একটা কার্ডবোর্ডের মধ্যে একটা ছোট্ট পিন দিয়ে ফুটো করলে, তার পিছনে টর্চ রাখলে, এই পিন দিয়ে তো তাহলে আলো বেরোবে টর্চ অন করলে, তাই না? তখন এই ফুটোটা হয়ে যাবে একটা পয়েন্ট সোর্স, ঠিক আছে? তার মানে এই যে পয়েন্ট সোর্স আসলে কি? পয়েন্ট সোর্স is actually a collection of a number of geometrical points. অনেক কটা জিওমেট্রিক্যাল পয়েন্ট, মানে জিওমেট্রি আঁকার সময় তুমি পয়েন্ট আঁকো না এরকম করে, এরম প্রচুর ছোট্ট ছোট্ট পয়েন্টকে যদি আমরা কালেক্ট করি, তাহলে আমরা পাবো পয়েন্ট সোর্স, যার মধ্যে দিয়ে আলো যাচ্ছে। দেয়ারফর দ্য হোল, দাঁড়াও ফোকাসটা ভালো হচ্ছে না, একটু দাঁড়াও। হ্যাঁ, therefore the hole in the cardboard is not a point source in the true sense of the word. সত্যি করেই সেটা পয়েন্ট সোর্স নয়, তবে আমাদের কাজ চলে যাবে, আমরা বলতে পারি। আর বাস্তবের পয়েন্ট সোর্স কিন্তু অ্যাকচুয়ালি যেরকম একটা ডট আছে এরকম সোর্স হতে হবে, ঠিক আছে? আমরা তবে এরকম একটা যদি কার্ডবোর্ডে ফুটো করে নিয়ে একটা পিন দিয়ে, তবে সেটাকেও আমরা পয়েন্ট সোর্স বলে চালাতে পারি। দ্য লিউমিনাস অবজেক্টস আর দ্য সোর্সেস অফ লাইট। আমরা বলেছি যারা লিউমিনাস অবজেক্ট তারা কিন্তু লাইটের সোর্স, তারা লাইট দিতে পারে।
নন লুমিনাস অবজেক্টস ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ আ সোর্স অফ লাইট। তাহলে নন লুমিনাস অবজেক্টরা কি সোর্স অফ লাইট হতে পারে না? হ্যাঁ হতে পারে। কিভাবে? এই যে বললাম তোমাদের একটু আগে, যখন কোনো একটা নন লুমিনাস অবজেক্টের উপর লাইট এসে পড়বে, সে সেই লাইটটাকে ধাক্কা দিয়ে ফিরিয়ে দেবে। এই ধাক্কা দিয়ে ফিরিয়ে দেওয়াটাকেই আমরা বলি রিফ্লেকশন। কি বলে থাকি? রিফ্লেকশন। তাহলে কোনো একটা নন লুমিনাস বডি যখন সে লাইটকে ধাক্কা দিয়ে ফিরিয়ে দেবে, আমরা তখন বলবো সেও কিন্তু একটা সোর্স অফ লাইটের মতন আচরণ করছে। ইট ইজ বিহেভিং অ্যাজ আ সোর্স অফ লাইট। Steel plate is a non-luminous object. It cannot emit light, okay? But when it reflects sunlight, it acts as a source of light. Okay? In your room, if you place a steel plate, তুমি নিজের ঘরের মধ্যে যদি একটা স্টিলের প্লেট রাখো, বাইরে থেকে সানলাইট এলো এবং সেটার উপর ধাক্কা খেয়ে ফিরে তোমার ঘরের মধ্যে গেল, অন্য একটা পজিশনে গিয়ে পড়লো, তুমি তখন মনে করবে কি যে হ্যাঁ, আমার এই স্টিল প্লেটটা আপাতত আমাকে হেল্প করছে লাইট পেতে। So it is acting as a source of light. It is not actually a source of light, but it is acting as a source of light. When the size of a luminous source is larger than the point source, point source তো আমি তোমাদের বললাম খুবই খুবই ছোট, তার চেয়ে যদি সোর্স অফ লাইট বড় হয়ে যায়, আমরা তখন তাকে বলি এক্সটেন্ডেড লুমিনাস সোর্স। সান বিশাল বড়, ওটা কিন্তু একটা এক্সটেন্ডেড লুমিনাস সোর্স। টর্চও তাই, ইলেকট্রিক বাল্বও তাই। আমি তোমাদের প্রথমেই বলেছি পয়েন্ট সোর্স বলে চট করে প্রকৃতি, আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ডে বা আমাদের হিউম্যান মেড ওয়ার্ল্ডে চট করে কিছু পাওয়া যায় না, ওটা কিন্তু ক্রিয়েট করতে হয়। ম্যাক্সিমাম বেশিরভাগ যে জিনিস সোর্স অফ লাইট যে ম্যাক্সিমাম আমরা পাই, তারা কিন্তু এক্সটেন্ডেড লুমিনাস সোর্স। আচ্ছা, এইবার দেখো, সানলাইট কি সব জিনিসের মধ্যে দিয়ে পাস করতে পারে? সানলাইট যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি ভাবো টর্চের লাইট। টর্চের লাইট কি সব কিছু ভেদ করে যেতে পারে? কোনো একটা কাঁচের জিনিস ভিতর দিয়ে, তুমি কাঁচের একটা জানলা আছে, তার এইদিকে টর্চ লাইট ফেললে অন্যদিকে বেরোয়। সব কাঁচ দিয়ে আবার কিন্তু বেরোয় না, ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে বেরোয়। কিন্তু সেই জায়গায় যদি কাঠের কোনো বস্তু নিয়ে তার একদিকে টর্চ জ্বালো, অন্যদিকে কি আলোটা পৌঁছে যায়? যায় না। তাহলে লাইট ক্যান নট পাস থ্রু অল অবজেক্টস। ক্যান লাইট পাস থ্রু ওয়াটার? ইয়েস। Can you see the bottom of a bucket filled with water from its side? তার মানে ধার থেকে কি দেখতে পাও? দেখতে পাও না। Air, transparent glass, water are known as transparent objects or transparent media. মানে কি? আমাদের যেসব জিনিস যার মধ্যে দিয়ে লাইট যাবে তাকে আমরা বলি ট্রান্সপারেন্ট, আর যাদের মধ্যে দিয়ে যাবে না, যেমন উড, ওয়াল, আয়রন, তাদের বলা হয় ওপেক অবজেক্ট অর ওপেক মিডিয়া। তোমরা 5টা ওপেক আর 5টা ট্রান্সপারেন্ট অবজেক্টস বের করে খাতায় লিখে আমাকে দেখাবে। দুটো হোমওয়ার্ক হলো তাহলে, একটা তো ওই পাশে পাতায় লুমিনাস নন লুমিনাস, আর একটা ওপেক আর ট্রান্সপারেন্ট। এটা কিন্তু কপিতে করবে। উইন্ডো ইজ শাট, দেয়ার ইজ আ গ্রাউন্ড গ্লাস অন দ্য উইন্ডো। গ্রাউন্ড গ্লাস মানে ঘষা কাঁচ। সামবডি ইজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য উইন্ডো, কেউ বাইরে দাঁড়িয়ে আছে, তুমি তাকে স্পষ্ট দেখতে পাও? দেখতে পাও না। ইট ইজ আ হেজি ফিগার, ঝাপসা একটা ছবি তৈরি হয়। সানলাইট উইচ এন্টার্স দ্য রুম থ্রু দ্য ক্লোজ উইন্ডো ইজ মাইল্ড অ্যান্ড ফেডেড। ঘষা কাঁচ লোকে কেন লাগায় বলো তো? যাতে কি যে আলোটা ঢুকবে সূর্যের, সেটা যেন একটু মানে হালকা হয়, একদম কড়া আলো যেন না ঢোকে। দো লাইট ইজ ক্যান ট্রাভেল থ্রু গ্রাউন্ড গ্লাস, ফগ, ট্রেসিং পেপার এটসেট্রা, ইট ক্যান নট পাস ওয়েল থ্রু সাচ মিডিয়া। তাহলে দেখো, লাইট পাস করতে পারছে এই গ্রাউন্ড গ্লাসের মধ্যে দিয়ে, কিন্তু পুরোটা কি পাস করতে পারছে না? সবটা কিন্তু পাস করতে পারছে না। তাহলে এমন অবজেক্ট আছে যার ভিতর দিয়ে লাইট পুরোপুরি পাস করে, তাদের আমরা ট্রান্সপারেন্ট বলি। এমন অবজেক্ট আছে যার ভিতর দিয়ে লাইট একদম পাস করতে পারে না, তাদের আমরা ওপেক বলি। আর গ্রাউন্ড গ্লাসের মতন অবজেক্ট যার ভিতর দিয়ে লাইট অল্প অল্প পাস করতে পারে, তাদের আমরা ট্রান্সলিউসেন্ট অবজেক্ট বলি। ঠিক আছে? সো লাইট ক্যান প্রোপোগেট উইদাউট এনি মিডিয়াম, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। লাইটের আসা যাওয়ার জন্য কোনো মিডিয়াম দরকার নেই। এই জন্যই সূর্য কিন্তু স্পেসে আছে। সূর্য কোথায় আছে? স্পেসে। সেখানে কিন্তু কোনো গ্যাস নেই, কোনো মিডিয়াম নেই, অথচ সূর্যের আলো আমাদের অবধি পৌঁছে যাচ্ছে। তার মানে লাইটকে পাস করার জন্য কোনো গ্যাস প্রয়োজন নেই, কোনো লিকুইড প্রয়োজন নেই। ওকে, লাইট ইজ আ রেডিয়েশন, ইটস আ রেডিয়েশন। লাইট কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলবো রে, অনেক কিছু বলা যায় লাইটকে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেগুলো তোমরা ভবিষ্যতে পড়বে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মতন আলো আসে। ঠিক আছে?
তাহলে আজকে আমরা এতদূর বুঝলাম। আমি তোমাদের কয়েকটা ট্রান্সলিউসেন্ট অবজেক্ট, ট্রান্সপারেন্ট অবজেক্ট আর ওপেক অবজেক্টের ছবি পাঠিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে সেগুলো দেখবে। এতদূর তোমাদের আজকে পড়া হলো। পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন অফ লাইট। লাইট যে স্ট্রেট লাইনে যায় তার আমরা এক্সাম্পলস দেখব। এরপরে যে ছবিগুলো আছে সেগুলো মন দিয়ে দেখবে। তাহলে হোমওয়ার্ক মনে আছে তো? এই পাতাটা ফিল করে আমাকে পাঠাবে এবং তার সঙ্গে 5টা ট্রান্সপারেন্ট, 5টা ওপেক অবজেক্টের নাম লিখে খাতায় ছবি তুলে আমাকে তোমরা পাঠাবে। এই যে আমি তোমাদের পাঠালাম, দেখো ট্রান্সপারেন্ট যারা প্রথমেই আছে, যাদের ভিতর দিয়ে লাইট পুরোপুরি যায়, ওপেক মিডলরা যাদের ভিতর দিয়ে লাইট ট্রাভেল করতেই পারবে না, আর লাস্টেরটা হচ্ছে ট্রান্সলিউসেন্ট, একটু ঝাপসা, ইন্টারনেট থেকে নেওয়া তো এই জন্য। তো লাস্টের যারা আছে তাদের ভিতর দিয়ে লাইট যায় কিন্তু পুরোপুরি লাইট যেতে পারবে না। সো দিজ আর ট্রান্সপারেন্ট, ওপেক অ্যান্ড ট্রান্সলিউসেন্ট অবজেক্টস। ওকে, আজকে এত দূরই।